শুভ সকাল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফুরফুরে সুন্দর নতুন একটা সকাল, নতুন একটা দিন। তোমরা সবাই কেমন আছো? রাতে কিছু টুকিটাকি বাজার করেছিলাম, ওগুলো এখন গুছিয়ে নিব। আর হচ্ছে ডিমটাও তো ধুইতে হবে। ডিম কিনেছিলাম, হাঁসের ডিম, মুরগির ডিম। তো এগুলো ধুয়ে আমি পানি ছড়াতে দিব। আর ডাল, ময়দা, তারপরে আলু, লবণ ইত্যাদি অনেক কিছু কিনেছিলাম। তো সেগুলো সব জায়গায় রেখে দিব। আর হচ্ছে সকালে উঠে আজ তেমন কিছু করিনি, কারণ হচ্ছে আজকে পরীক্ষা নেই মেয়ের। আর শুধু একটা ডিম হাফ বয়েল করে মাসবিলকে দিয়েছি, মাসবিল খেয়েছে। তো মাসবিল একটা ডিম খেয়েই যাবে, ও আর কিচ্ছু খাবে না। আর আজ আমি রোজা আছি, 6 রোজার একটা রোজা বাকি ছিল। আমি তো 5টা থাকার পর অসুস্থ হয়ে গেলাম, আর থাকিনি। তো চাঁদও তো শেষ, তো তাড়াতাড়ি করে একটা ছিল, আজকে ভেবেছি থাকবোই, কারণ কালকেও থাকতে পারিনি, শরীর ভীষণই খারাপ লেগেছিল। তো যাই হোক, আজকে ওটা থেকে দিব। আর আমার নিজের ভাঙতি থাকে 5টা, এটা আমি বৃহস্পতিবার আর সোমবার থেকে শেষ করে দেব। তো আজকে রোজাটা আলহামদুলিল্লাহ থাকার চেষ্টা করছি। আল্লাহকে বলছি, আল্লাহর জন্য সুস্থ থেকে আমি রোজাটা থাকবো। তো চলো ডিমগুলো ধুয়ে নেই। তো ফ্রেন্ডস, হাঁসের ডিম এখানে ধুয়ে কিছু রেখেছি। আর এই যে এইখানে ধুবো এখন বাকি মুরগির ডিমগুলো। ফ্রেন্ডস, এখানেই দিলাম, পানিটা ঝরুক, তারপরে হচ্ছে ফ্রিজে রাখবো। কারণ এখন ডিম এই ঝুড়িতে রেখে দিলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। হাঁসের ডিম তো এটা খুব দ্রুত নষ্ট হয়। তো পানিটা ঝরুক। এখানে যেহেতু পেঁয়াজ টিয়াজ এখন নেই, কম আছে, আলু এখানেই রাখবো, অসুবিধে নেই। এই ঝুড়িটায় পানিটা শুকাক। আর এই তো গরিবানা বাজার একটু একটু করেছিলাম। আসলে টিচারের সংসার তো, সব কিছু বুঝে বুঝে হিসাবের ভিতরে করতে হয়, অল্প অল্প করে। টিচারদের বেতন সীমিত, হাতে গোনা কয়েকটা পয়সা। এটা দিয়ে আসলে টিপটপ হয়ে চলা যায় যদি বুদ্ধিমতী একটা সুগৃহিণী থাকে তাহলে। আর না হয় কোনোভাবেই সংসার ভালোভাবে চালানো সম্ভব নয়। আমি তো প্রচুর হিসাবি, প্রচুর পরিমাণ হিসাব করি। আমি একটা টাকা ভাঙতে গেলেও ভেবে দেখি যে এটা কি খরচ করা যাবে কি না, এটা প্রয়োজন কতটুকু, মানে এতটা ভেবে চিনতে তারপরে আমি টাকা খরচ করি। তো মাসটাও ওইভাবে করেই চালাই, হিসাবের তালিকা খাতা থাকে। তো সেই অনুযায়ী আমি হিসাব করে করেই সংসারটাকে চালাই। তো যাই হোক, ভালো আছি। এই তো সবচেয়ে বড় কথা, টিচাররা কখনো কারোর কাছে হাত পাতে না। এদের বেতন অনুযায়ী এরা চলে, এরা কখনো ঋণ থাকে না। এদের সামান্য আয়, তা দিয়েই হিসাব করে চলে। এবং এদের চাহিদাও কম, এদের বউদেরও চাহিদা কম থাকে। কিন্তু আমি একটু অন্যরকম, যেমন আমি একটু টিপটপ থাকতে ভালোবাসি। টিপটপ গোছগাছ এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনেক বেশি হিসাব করে কষ্ট করে বাড়িটা করেছি, বাড়ির নিচে থাকি। কম খাই বেশি খাই খারাপ লাগে না, কারণ মাথার উপর সুন্দর একটা আশ্রয়স্থল থাকলে না, আসলে দুমুঠো কম খেলেও মনটা ফুরফুরে থাকে, ভালো থাকে, খারাপ লাগে না। আর খুব বেশি খেয়ে যদি কুড়ে ঘরে থাকি, মনটা কিন্তু অত বেশি ভালো থাকে না, তাই না বলো? আমি যেটা মনে করি, যারা টিপটপ ভালো থাকতে চায়, যারা দুমুঠো কম খেয়ে সংসারটাকে সুন্দরভাবে সাজাতে চায়, ঠিক তারা আমার মতোই ভাববে যে হ্যাঁ ঠিক আছে কথাটা। চলো, অনেক বেশি কথা বললাম। আলু 20 টাকা করে। আর আমি ময়দা খাই, ময়দা হচ্ছে প্যাকেট, 1 কিলো প্যাকেট 70 টাকা, বুঝছো? আজকে হলুদগুলো ভাঙাবো। এটা যে আমার ক্ষেতের হলুদ ছিল, হলুদটা একটু রোদে দিব, তারপর গুঁড়া করে আনবো। হলুদও শেষ, হলুদ পাউডারও শেষ।
একটু রসুন কিনেছিলাম। আমি বড় রসুন খাই তো, মানে ছোটোগুলো কাটাকাটি একটু কষ্ট হয়, তো এই ছোটো রসুনই ছিল দোকানে, বড় রসুন ছিল না, এই জন্য আনা হয়নি বড়। ডালটা ঢেলে রাখি। মাসবিল, তোমার তো সময় হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি আসো। মাসবিলকে একটা ডিম খাইয়ে দিলাম, আর তারপরে ওয়াশরুমে চলে গেছে। তো এখন ওয়াশরুমে গেছে, সময়ও হয়ে গেছে, ওদের 9টায় ক্লাস শুরু হয়ে যায়। মেয়েটাকে আজকে আরবি পড়তে নিয়ে যাইনি আমি, কারণ হচ্ছে কালকে আমার রান্নাবান্না করতে একটু অনেক লেট হয়ে গিয়েছে, 1টা বেজে গিয়েছিল খাওয়া দাওয়া সব শেষ করতে। তো এই জন্য দেরিতে ঘুমিয়েছি আমরা, আর ভোরে ডাকিনি। আমি উঠে আবার শুয়ে পড়েছি, থাক মেয়েটাকে ডাকবো না এইভাবে। একটু ডাল নেই ডাল রান্না করার জন্য। ভিজানো থাক, আর বাকি বাসনগুলো এখন মেজে নেব। তো ফ্রেন্ডস, এই তো টুকিটাকি বাজার দিয়ে আমার র্যাকটা গুছিয়ে নিয়েছি। এখন এই অল্প কয়টা বাসন আছে, নেই বেশি, ওটা ধুয়ে। চলো মাম্মা, মাছবিলকে আগে দিয়ে আসি। দিয়ে এসে আজকে ভেবেছি সকাল সকাল তাড়াতাড়ি রান্না করে ফেলবো। আর দেখো আমার মহারানী, কত ভালো লাগে ফুলগুলো। চলো চলো তাড়াতাড়ি চলো, সময় নাই। এই পাশে ওইবার অনেক ফুল গাছ লাগাতে হবে, রঙও না তো জবা, তাই না মা? দেখি তো, মাকে রেডি করে দিয়েছি। ফ্রেন্ডস, একটু আগে বৃষ্টি হয়েছে, এখনো মেঘটা কি কুকু মেঘ, হালকা একটু বৃষ্টি হয়েছে। কারেন্ট চলে গেছে, কোনো কাজ করতে পারছি না, দেখো ঘর অন্ধকার, দেখেছ? এই জন্য কাজ শেয়ার করতে পারিনি। রান্না বান্না হয়ে গিয়েছে, একটু রেস্ট নিয়েছিলাম আমি তো রোজা, যার জন্য অতিরিক্ত আর কোনো কাজ করিনি। ফ্রেন্ডস, রান্না করে রেখে তারপরে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। এরপরে প্রচুর বৃষ্টি হয়েছে, আমি একটু ঘুমিয়েছিলাম। প্রচুর বলতে কি, মেঘ ডাকছে অনেক, মানে মোটামুটি একটু বৃষ্টি হয়েছে, অত বেশি না। মেঘ ডাকা আন্দাজে এখনো মেঘ ডাকছে, রাতে হয়তো বৃষ্টি হবে। তো অনেক কাজ আছে, একটু ইফতারি বানাবো ভেবেছি, পুডিং বানাবো, তারপরে পেঁয়াজু বানাবো, কিন্তু কী করবো বুঝতে পারছি না। একটু পাটিসাপটা বানানোর ইচ্ছা ছিল, এখন কারেন্ট নেই, কারেন্ট ছাড়া তো ঘরে কোনো কাজ করা সম্ভব না। আর মাটির চুলায় আমি এত কিছু করতে পারি না, মাটির চুলায় খুব বেশি কিছু করা যায় না। দেখো পাতাগুলো এত স্বচ্ছ হয়েছে, কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল, প্রচুর কাঁঠাল, কিন্তু ভালো না খেতে।